মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা দেশটির ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছিল। তার মধ্যে আলোচিত আর রহস্যময় কিছু হত্যাকাণ্ডের একটি ছিল রবার্ট এফ কেনেডির মৃত্যু। 5 দশকেরও বেশি সময় ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যের আসল কারণ ও ঘটনা নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক ও রহস্য। গত 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন প্রায় 10,000 পৃষ্ঠার সরকারি নথিপত্র প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে হত্যাকাণ্ডটি নিয়ে নতুন তথ্য, জিজ্ঞাসা আর রহস্যের গভীর কিছু দিক। রবার্ট এফ কেনেডি ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই। 1963 সালে প্রেসিডেন্ট কেনেডি টেক্সাসের ডালাস শহরে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর দায়িত্ব কাঁধে নিয়ে রাজনৈতিক মঞ্চে আসেন তারই ভাই রবার্ট কেনেডি। ঠিক 5 বছর পর 1968 সালে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হন এবং ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া রাজ্যে জয় পান। কিন্তু কে জানত বড় ভাইয়ের মতোই একই নির্মম ভাগ্য তার জন্যও অপেক্ষা করছিল। 5 জুন রাতে লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসেডর হোটেলের বলরুমে বিজয়ের আনন্দে উৎসবমুখর পরিবেশ। হাজারো সমর্থকদের উচ্ছ্বাস আর হাততালির মধ্যে বক্তব্য শেষ করেন রবার্ট এফ কেনেডি। আনন্দমুখর মানুষদের মধ্য দিয়ে হোটেলের করিডোর দিয়ে বের হচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই অন্ধকার থেকে আচমকা এগিয়ে আসে খুব কাছ থেকে তার মাথার উপর কয়েকটি গুলি করে সিরহান বিসারা সিরহান নামের এক তরুণ। আতঙ্ক আর চিৎকারে উৎসব মুহূর্তে পরিণত হয় শোকে। গুরুতর আহত কেনেডি পরদিন সকালেই মারা যান। ঘাতক সিরহান একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত খ্রিস্টান আরব। জেরুজালেম থেকে মাত্র 4 বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। নতুন প্রকাশিত নথিপত্রে সিরহানের হাতের লেখা বেশ কিছু নোট, চিঠিপত্র ও ময়নাতদন্তের ছবি উঠে এসেছে। সেসব নোটে বারবার তিনি লিখেছেন আরএফকে মাস্ট বি কিল্ড, অর্থাৎ রবার্ট এফ কেনেডিকে হত্যা করতেই হবে। এক জায়গায় তিনি লিখেছেন রবার্ট এফ কেনেডিকে তার ভাইয়ের মতোই সরিয়ে দিতে হবে। 1968 সালের 18 মেতে লেখা এক চিঠিতে সিরহান নিজের মানসিক অবস্থার বর্ণনায় বলেছেন, কেনেডিকে হত্যার সংকল্প আমার ভেতরে অটুট এক আবেশে পরিণত হয়েছে। কিন্তু কেন সিরহান এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। সিরহান মনে করতেন রবার্ট কেনেডির রাজনৈতিক নীতি ফিলিস্তিনিদের জন্য অন্যায় ও ইসরায়েলের পক্ষে পক্ষপাতদুষ্ট। নতুন প্রকাশিত নথিতে সিরহানের বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীদের সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায় কেউ কেউ সিরহানকে অতি সাধারণ এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকেই বলছেন রাজনৈতিক ইস্যুতে অতি আবেগপ্রবণ ও প্রভাবিত হওয়ার প্রবণতাও ছিল তার মধ্যে। তিনি মাঝে মধ্যে রহস্যবাদ আর অদ্ভুত সব চিন্তাভাবনাতেও মেতে উঠতেন। বড় ভাইয়ের মতোই রবার্ট কেনেডি আমেরিকান জনগণের কাছে ছিলেন জনপ্রিয়, উদ্যমী এবং প্রগতিশীল নেতা। তার এই হত্যাকাণ্ড মার্কিন রাজনীতিতে গভীর শোক ও সংশয়ের জন্ম দেয়। সরকারি তদন্তে সিরহানকে একমাত্র ঘাতক হিসেবে দেখানো হলেও কেনেডির পরিবারের সদস্য ও কিছু ঐতিহাসিক আজও সন্দেহ করেন যে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত ছিল। হয়তো সিরহান ছিল শুধু একটি মাধ্যম। হত্যার দায়ে দোষী সাব্যস্ত সিরহান এখনও 81 বছর বয়সে ক্যালিফোর্নিয়ার কারাগারে বন্দী। বারবার প্যারোলে মুক্তির আবেদন করলেও তা প্রত্যাখ্যান হয়েছে। প্যারোল বোর্ড বলছে সিরহান এখনও তার অপরাধের গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেননি। একটি হত্যাকাণ্ড যার উত্তর এখনও খুঁজে চলেছে আমেরিকা। 57 বছর পেরিয়ে গেলেও রহস্য যেন কাটতেই চাইছে না। এই নথিগুলো হয়তো সেই রহস্যের কিছু অংশ প্রকাশ করল, কিন্তু পুরো সত্যটা এখনও রয়েছে ধোঁয়াশায়। মার্কিন ইতিহাসের এই অধ্যায় শেষ হয়নি, বরং নতুন করে শুরু হলো আরও গভীরভাবে খোঁজার। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।